এই গল্পটি একটি ছেলেকে নিয়ে, যে তার বন্ধুদের সঙ্গে অ্যামাজনের জঙ্গলে ঘুরতে যায়, কিন্তু একটি দুর্ঘটনার কারণে তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এই ছেলে ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে একা, আর তার কাছে খাবার পানীয় জিনিসপত্রও শেষ হয়ে গেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কয়েক সপ্তাহ পর এই ছেলে সেই বিপজ্জনক জঙ্গল থেকে জীবিত বেরিয়ে আসে। এই গল্পে আমরা জানব কিভাবে সে তা করেছিল। সিনেমাটির নাম জঙ্গল, আর এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই গল্পটি ইউসি নামের এক ছেলেকে নিয়ে, যে ভ্রমণ করতে খুবই পছন্দ করে। একদিন সে বলিভিয়া যায়, কারণ সে অ্যামাজনের জঙ্গলে যেতে চায়। সেখানে তার দেখা হয় মার্কাস নামের এক ব্যক্তির সঙ্গে, যে পেশায় একজন শিক্ষক। এরপর তারা দুজন বন্ধু হয়ে যায়। তখন মার্কাসের সঙ্গে তার বন্ধু কেভিনের দেখা হয়, সে একজন ফটোগ্রাফার। সন্ধ্যায় তারা সবাই একসঙ্গে ক্যাম্প করে। তখন ইউসি সেখানে একটি মেয়ের সঙ্গে দেখা করে, এবং খুব দ্রুতই তারা দুজনে একে অপরের বেশ কাছাকাছি চলে আসে। এরপর একদিন ইউসি ঘুরতে বাইরে গেলে তার পেছন থেকে এক লোক তাকে ডাক দেয়। লোকটি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমেরিকান? ইউসি উত্তর দেয়, না। আসলে এই লোকটির নাম কার্ল, আর সে এই জঙ্গল সম্পর্কে অনেক কিছু জানে। সে ইউসিকে বলে এই জঙ্গলে কিছু অজানা আদিবাসী বাস করে, যাদের সম্পর্কে বাহিরের পৃথিবীর তেমন কেউ কিছু জানে না। তুমি চাইলে আমি তোমাকে তাদের কাছে নিয়ে যেতে পারি। ইউসি অ্যাডভেঞ্চার করতে খুব পছন্দ করে, এবং সবসময় এমন একটি গোপন পৃথিবীর সন্ধান করতে চায় যার সম্পর্কে মানুষ খুব কম জানে। তাই সে তার বন্ধু কেভিন এবং মার্কাসকে সেখানে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। এরপর এই তিনজন কার্লের সঙ্গে দেখা করে এবং জানায় যে এই জঙ্গলের মধ্যে দিয়ে 3 থেকে 4 দিন পথ চললেই তারা সেই জায়গায় পৌঁছে যাবে। এরপর তারা নিজেদের সঙ্গে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে প্লেনে করে সেই জায়গার দিকে রওনা দেয়। সেখান থেকে তাদের আসল যাত্রা শুরু হয়। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে তারা প্রথম দিনের পথ অতিক্রম করে এবং রাতে বিশ্রামের জন্য একটি জায়গায় ক্যাম্প করে। কাল আবারও তাদের সেই আদিবাসী লোকদের সম্পর্কে জানায়। কিছুক্ষণ পর সবাই ঘুমাতে গেলে মার্কাসকে কোনো একটি পোকায় কামড় দেয় এবং সে ভীষণ ভয় পেয়ে যায়। পরে সকাল হলে তারা আবার নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর সেখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, কিন্তু তারা তবুও সামনে এগিয়ে যেতে থাকে। আর তখনই তারা সেখানে একটি আদিবাসী গোত্রের কিছু মানুষের দেখা পায়। তারা যখন সেই গোত্রের কাছাকাছি পৌঁছায়, তখন আদিবাসীরা তাদের খুব ভালোভাবে স্বাগতম করে। ইউসি এবং তার বন্ধুরাও সেখানে এসে খুশি হয়। আসলে এই আদিবাসীরা কালকে আগে থেকে চিনত, আর এই কারণে তারা খুব দ্রুতই তাদের সঙ্গে স্বাভাবিক হয়ে যায়। যেহেতু তাদের আরও অনেকটা পথ যেতে হবে, তাই পরের দিন তারা সেখান থেকে আবারও রওনা দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কাল একটি গাছে বসে থাকা একটি দানবকে গুলি করে মেরে ফেলে এবং সেটিকে শিকার করে সঙ্গে করে নিয়ে যায়। রাত হয়ে গেলে সবাই আবার ক্যাম্প করার জন্য একটি জায়গায় থামে। রাতভর বিশ্রাম নেওয়ার পরের সকালে তারা আবার যাত্রা শুরু করে। কিন্তু তখন মার্কাসের পা কাঁপতে শুরু করে এবং তার হাঁটতে প্রচণ্ড সমস্যা হতে থাকে, কারণ একটানা হাঁটার কারণে তার পা গুরুতরভাবে আহত হয়ে গেছে। সেগুলো ঠিক হতে কমপক্ষে 4 দিন সময় লাগবে। কার্ল তখন বলে মার্কাসের পা ভালো না হওয়া পর্যন্ত এখানেই থেকে অপেক্ষা করা উচিত, কিন্তু ইউসি আর কেভিন এই কথায় রাজি হয় না। তখন কেভিন বলে যদি তারা একটি নৌকা বানিয়ে নদীর পথে যায় তাহলে তারা আরও দ্রুত সেই জায়গায় পৌঁছাতে পারবে, কিন্তু কার্ল বলে নদীর পথে যাওয়া অনেক বেশি বিপজ্জনক, তাই এখানেই থেকে অপেক্ষা করাটাই ভালো। কিন্তু কেভিন আর ইউসি সেই জায়গায় পৌঁছানোর জন্য এতটাই উত্তেজিত ছিল যে তারা কালকেও নদীর পথে যেতে রাজি করিয়ে ফেলে। এরপর তারা অনেকগুলো কাঠ একত্রে করে একটি নৌকা তৈরি করে ফেলে। নিজেদের সব জিনিসপত্র নৌকার উপরে তুলে সেটিকে পানিতে নামিয়ে দেয়, আর নৌকার ক্যাপ্টেন হিসেবে কালকেই দায়িত্ব দেওয়া হয়, কারণ এই জঙ্গল সম্পর্কে সবচেয়ে ভালো জানে সেই। এরপর তারা নদীর পথ ধরে নিজেদের যাত্রা শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই তাদের বড় বড় ঢেউয়ের মুখোমুখি হতে হয়। পানির স্রোত এতটাই হয়ে যায় যে তাদের নৌকাটি ভারসাম্য হারাতে শুরু করে। কার্ল তখন বলে তাদের নৌকাটি কোনো একটি নিরাপদ জায়গায় তুলে রাখা উচিত, না হলে তারা ডুবে যেতে পারে। কিন্তু কেভিন চায় পানির স্রোতের সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে যেতে। এই নিয়ে কার্ল আর কেভিনের মধ্যে ঝগড়া শুরু হয়। শেষ পর্যন্ত কোনোভাবে পরিস্থিতি শান্ত হয় এবং সবাই কার্লের কথা মেনে নৌকাটি তীরে নিয়ে আসে। সেখানে পৌঁছে কার্ল বলে আজ রাতে সবাই এখানেই ক্যাম্প করবে, আর পরের সকালে আবারও তারা রওনা হবে। আসলে কার্ল নদীর পানিকে ভয় পাচ্ছিল, কারণ সে সাঁতার জানতো না। এই কারণে সে পায়ে হেঁটে যাত্রা করতে চাচ্ছিল। পরের সকাল হলে কার্ল নিজের সিদ্ধান্তে বলে যে পায়ে হেঁটেই তারা যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। কিন্তু ইউসি আর কেভিন চায় না যে তারা হেঁটে সামনে এগিয়ে যাক, তাই তারা নৌকায় করে বাকি পথ যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে তাদের বন্ধু মার্কাস, যার পা এখন কিছুটা ভালো হয়ে গেছে, সে কালের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানতো যে নদীর পথ কতটা বিপজ্জনক হতে পারে। এখন সবাই নিজেদের মতো করে আলাদা পথে এগিয়ে যায়। কাল বলে 3 দিন পর একটি নির্দিষ্ট জায়গায় তারা সবাই দেখা করবে। ইউসি আর কেভিন আনন্দ করতে করতে নদীর পথে এগিয়ে যেতে থাকে, কিন্তু তারা জানতো না যে তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। হঠাৎ করে নদীর স্রোত আরো দ্রুত হয়ে যায়, কিন্তু তখনই একটি বিশাল ঢেউ এসে তাদের নৌকাটিকে তছনছ করে দেয়। কোনোভাবে নৌকাটি একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এখন ইউসি আর কেভিন নদীর মাঝখানে আটকে যায়। তখন কেভিন বলে সে সাঁতরে নদীর ওপারে যাবে এবং সেখান থেকে একটি দড়ি ছুঁড়ে ইউসিকে টেনে বের করে নেবে। কিন্তু ইউসি তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ পানির স্রোত এতটাই প্রবল ছিল যে কেভিনও তাতে ভেসে যেতে পারে। কিন্তু তাদের সামনে আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত কেভিন কোনোভাবে সাঁতরে নদী পার হয় এবং ওপারে পৌঁছে যায়। কিন্তু ইউসি সে প্রচণ্ড স্রোতের মধ্যে বেশিক্ষণ টিকে থাকতে পারে না এবং নদীতে পড়ে যায়। কেভিন তার বন্ধুকে নদীতে ভাসতে দেখে সে চিৎকার করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই তাকে সাহায্য করতে পারে না। খুব দ্রুত ইউসি সেই তীব্র স্রোতের সঙ্গে অনেক দূরে ভেসে যায়। কিছুক্ষণ পর কোনোভাবে সে নদীর তীরে এসে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। এখন ইউসি এই বিশাল জঙ্গলের মধ্যে সম্পূর্ণ একা। সে তার বন্ধু কেভিনকে খুঁজতে বের হয়। হঠাৎ সে পানির মধ্যে নিজের ব্যাগ দেখতে পায়, যা ভেসে এখানে চলে এসেছে। সে ব্যাগটি পানি থেকে তুলে নেয়। এরপর ব্যাগের ভেতর থেকে একটি ছোট্ট বাইবেল বের করে, যা তার আঙ্কেল তাকে দিয়েছিল। পাশাপাশি সে কিছুটা ট্যাবলেটও খুঁজে পায়, যেগুলো কালের কাছে থেকে এখানে আসার আগে নিয়েছিল। এগুলো থেকে শরীরের কিছুটা শক্তি আসবে। ইউসি তখন সেগুলোর মধ্যে একটি ট্যাবলেট খেয়ে নিজের বন্ধুকে খুঁজে বের করার জন্য জঙ্গলের ভিতরে চলে যায়। কিন্তু এত বড় জঙ্গলের মধ্যে সে কেভিনকে কোথাও খুঁজে পায় না। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে সে একটি জায়গায় বসে পড়ে। এই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে তার কয়েকদিন কেটে যায়, কিন্তু সে বুঝতেই পারে না কিভাবে এখান থেকে বের হবে। ঠিক তখনই সে ম্যাপের ওপর সেই জায়গাটি মার্ক করে যেখানে তাদের পৌঁছানোর কথা ছিল। এরপর সে একাই আবার সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর ইউসি একটি গাছে কয়েকটি ফল দেখতে পায়, যেগুলো পাড়ার জন্য সে গাছের উপরে উঠে যায়। কিন্তু গাছের উপরে বসে থাকা একটি সাপ হঠাৎ তার উপরে আক্রমণ করে। কোনোভাবে ইউসি সেই সাপের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে। এরপর সে সাপটিকে মেরে ফেলে। সাপটিকে মেরে ফেলার পর ইউসি সেটিকে খেয়ে ফেলে। এরপর রাতে সে যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ সেখানে কারো আওয়াজ শুনতে পায়। সে তাকিয়ে দেখে তার সামনে মার্কাস দাঁড়িয়ে আছে, কিন্তু যখন সে টর্চ জ্বালায় তখন সেখানে কেউ থাকে না। আসলে এটি ছিল ইউসির মনের ভ্রম। এরপর সে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হয় তার আশেপাশে কোনো বিপজ্জনক বন্য প্রাণী রয়েছে। নিজের আত্মরক্ষার জন্য সে একটি স্প্রে বের করে এবং লাইটারের সাহায্যে সেটিতে আগুন জ্বালিয়ে দেয়। এতে সেই বন্য প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায়। পরে সকালে ঘুম থেকে ওঠার পর ইউসির কপালে প্রচণ্ড ব্যথা হতে থাকে। আসলে রাতে ঘুমানোর সময় একটি পোকা তার শরীরের ভেতরে ঢুকে গিয়েছিল। সেটিকে সে কেটে শরীর থেকে বের করে দেয়। এরপর ইউসি প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে নিজের যাত্রা চালিয়ে যেতে থাকে। হঠাৎ সে মাটিতে কিছু পাখির ডিম দেখতে পায়। সেগুলো খেয়ে সে নিজের ক্ষুধা কিছুটা কমানোর চেষ্টা করে। এরপর সে এমন একটি জায়গা দেখতে পায় যেখানে আদিবাসী লোকেরা আগে তাদের ডেরা তৈরি করেছিল। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য ইউসি থেমে যায়। তখন সে দেখতে পায় তার পা ভীষণভাবে জখম হয়ে গেছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। নিজের এই অবস্থা দেখে সে কিছুটা ভেঙে পড়ে এবং তার বন্ধুর কথা মনে করে কাঁদতে থাকে। পরের সকালে সাহস সঞ্চয় করে সে আবারও নিজের যাত্রা শুরু করে। কিছুদূর যাওয়ার পর সে মাটিতে কিছু পায়ের ছাপ দেখতে পায়। তার মনে হয় মার্কাস হয়তো তার আশেপাশেই আছে। কিছুক্ষণ পর সে সেই ডিমগুলো দেখতে পায় যেগুলো সে আগের দিন খেয়েছিল। তখনই সে বুঝতে পারে সে আবারও একই জায়গায় ফিরে এসেছে, আর মাটিতে থাকা পায়ের ছাপগুলো আসলে তার নিজেরই। এটা বুঝতে পেরে ইউসি প্রচণ্ড রেগে যায় এবং নিজের ব্যাগ মাটিতে আছাড় মারে। অন্যদিকে আমরা কেভিনকে দেখতে পাই সে শেষ পর্যন্ত নদীর তীরে এসে পৌঁছেছে এবং এখনও জীবিত রয়েছে। কিছু মানুষ তাকে দেখতে পায় এবং সেখান থেকে তুলে নিজেদের গ্রামে নিয়ে যায়। সেখানে কেভিন গ্রামের একজন অফিসারের সঙ্গে দেখা করে এবং তাকে ইউসির ব্যাপারে কিছুটা জানায়। সে অফিসারের কাছে ইউসিকে খুঁজে বের করার জন্য সাহায্য চায়। অফিসারও তাকে সাহায্য করতে রাজি হয় এবং ইউসিকে খুঁজে বের করার জন্য সেখানে একটি প্লেন পাঠিয়ে দেয়। অন্যদিকে ইউসি জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে প্রায় 2 সপ্তাহ পার করে ফেলেছে।
ধীরে ধীরে সে তার মানসিক ভারসাম্য হারাতে শুরু করে এবং তার অতীতের সঙ্গে জড়িত বিভিন্ন দৃশ্য চোখের সামনে ভেসে থাকতে দেখে। হঠাৎ সে একটি প্লেনের শব্দ শুনতে পায়। সে সাহায্যের জন্য সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু জঙ্গল এতটাই ঘন ছিল যে প্লেন থেকে তাকে দেখা অসম্ভব। শেষ পর্যন্ত প্লেনটি সেখান থেকে চলে যায়। এটা দেখে ইউসি আবারও হতাশ ও নিরাশ হয়ে পড়ে। এদিকে কেভিন আবারও জঙ্গলে যাওয়ার জন্য অফিসারের কাছে সাহায্য চায়। তখন অফিসার তাকে বলে তার বন্ধু জঙ্গলের মধ্যে 3 সপ্তাহেরও বেশি সময় ধরে রয়েছে। এতদিন পরেও যদি কোনো খবর না পাওয়া যায় তাহলে সম্ভবত সে মারা গেছে। কিন্তু কেভিনের কোথাও যেন বিশ্বাস ছিল তার বন্ধু এখনো বেঁচে আছে। তাই সে এমন একজন লোকের সঙ্গে দেখা করে যে এই জঙ্গলকে খুব ভালোভাবে চেনে। এরপর সে ওই লোকটির সঙ্গে ইউসিকে খুঁজে বের করার জন্য আবার জঙ্গলের দিকে রওনা দেয়। অন্যদিকে ইউসির অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। তার শরীরে আর একটু শক্তি অবশিষ্ট নেই। হঠাৎ সে নিজের সামনে একজন আদিবাসী মেয়েকে দেখতে পায়। মেয়েটি ইউসিকে দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু ইউসি তাকে বোঝায় যে সে তার কোনো ক্ষতি করবে না। আসলে এই মেয়েটিও এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল। ইউসি তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার যত্ন নেবে। এরপর তারা দুজনে একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ইউসি তাকে বলে এই জঙ্গলে সে একা নয়, উপরওয়ালা সবসময় তার সঙ্গে আছেন। এরপর রাত হয়ে গেলে তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গায় থামে। ইউসি সেই মেয়েটিকে নিজের পাশে শুইয়ে দেয়, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে সে সম্পূর্ণ একা। আসলে সেই মেয়েটিও ছিল ইউসির মস্তিষ্কের তৈরি একটি ভ্রম। সে বুঝতে পারছিল যে তার মানসিক অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। সেখানে কাউকে না পেয়ে সে আরো বেশি হতাশ হয়ে পড়ে এবং আবার নিজের মানসিক ভারসাম্য হারাতে শুরু করে। এখন আমরা দেখতে পাই ইউসি প্রচন্ড দুর্বল হয়ে গেছে এবং তার ভ্রম আরো বাড়তে থাকে। একসময় সামনে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ তার পা একটি জলাভূমিতে আটকে যায়। তখন সে বুঝতে পারে জলাভূমি থেকে বের হওয়ার জন্য তাকে শান্ত থাকতে হবে। কিন্তু তখন সে নিজের পাশে একটি ডাল দেখতে পায়। সেটির সাহায্যে সে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে। অবশেষে কোনোভাবে সে এই জলাভূমি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর আমরা দেখি ইউসি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে হামাগুড়ি দিতে দিতে একটি গাছের কাছে পৌঁছায়। সেই গাছে অসংখ্য বুনো পিঁপড়া ছিল। তখন সে নিজের সব কাপড় খুলে গাছের সঙ্গে শরীর লাগিয়ে দেয় এবং সেই পিঁপড়াগুলোকে নিজের পুরো শরীরের উপর ছড়িয়ে পড়তে দেয়। পিঁপড়াগুলো যখন তাকে কামড়াতে শুরু করে তখন সে ব্যথায় চিৎকার করতে থাকে এবং একই সঙ্গে তার অতীতের সঙ্গে জড়িত অসংখ্য দৃশ্য তার চোখের সামনে ভেসে আসতে থাকে। আসলে সে ইচ্ছা করে এমনটি করেছিল, কারণ যখন সে ব্যথা অনুভব করবে তখন এই ব্যথার কারণে সে দৌড়ে নদীর কাছে পৌঁছে যেতে পারবে। এরপর ইউসি কোনোভাবে নদীর কাছে পৌঁছে যায়। নদীর তীরে সে একটি সাইন তৈরি করে যায়, যাতে তার বন্ধু তাকে খুঁজতে খুঁজতে এই পথ দিয়ে গেলে সেই চিহ্ন দেখতে পায়। ঠিক তখনই ইউসির সামনে দিয়ে একটি কচ্ছপ চলে যায়। সেটিকে দেখে ইউসি সেটিকে মেরে খাওয়ার জন্য একটি পাথর তুলে নেয়। সে জানতো এটি খেলে তার ক্ষুধা কিছুটা হলেও কমবে, কিন্তু শেষ মুহূর্তে সে কচ্ছপটিকে মেরে ফেলে না, বরং সেটিকে সেখান থেকে চলে যেতে দেয়। এখন ইউসির বেঁচে থাকার সব আশাই শেষ হয়ে গেছে। সে বুঝতে পারে হয়তো এবার তার মৃত্যু অনিবার্য। এই কারণে রাতে সে সেখানে ঘুমিয়ে পড়ে। পরে সকালে কেভিন ইউসিকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। সে ইউসির তৈরি করা সেই সাইনটি দেখতে পায়, কিন্তু আশেপাশে ইউসিকে কোথাও দেখা যায় না। কেভিনও তখন হতাশ হয়ে পড়ে এবং মনে করে হয়তো তার বন্ধু আর এই পৃথিবীতে নেই। তাই সে সেই বোটটি নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই ইউসি কেভিনের কণ্ঠস্বর শুনতে পায়। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু কেভিন তখন সেখান থেকে চলে যাচ্ছে এবং ইউসির শরীরে এতটুকু শক্তিও অবশিষ্ট নেই যে সে কেভিনকে ডাক দিয়ে থামাতে পারে। সে নিজের শেষ আশাটুকু চোখের সামনে ভেঙে যেতে দেখে। তার সবচেয়ে কাছের বন্ধু তার সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। ঠিক তখনই হঠাৎ কেভিন পেছনে ফিরে তাকায়, আর সেখানে সে ইউসিকে দেখতে পায়। ইউসিকে জীবিত দেখে কেভিন জোরে চিৎকার করে ওঠে এবং সঙ্গে সঙ্গে নৌকাটি ঘুরিয়ে তার কাছে ফিরে আসে। এরপর এই দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ইউসিকে জীবিত দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় এবং উপরওয়ালার কাছে ধন্যবাদ জানায় যে শেষ পর্যন্ত সে জীবিত ও সুস্থ অবস্থায় সে ভয়ঙ্কর জঙ্গল থেকে ফিরে এসেছে। আর এভাবেই এই গল্পের সমাপ্তি হয়। মুভির শেষে আমাদের জানানো হয় যে কার্ল ইউসিকে মিথ্যা বলেছিল। আসলে সে যে অজানা ভারতীয় আদিবাসী গোত্রের কথা তুলেছিল সেই গোত্রের কোনো অস্তিত্বই ছিল না। পরে জানা যায় কার্ল আসলে একজন অপরাধী ছিল
যাকে কর্তৃপক্ষ ওয়ান্টেড ঘোষণা করেছিল। কিন্তু এই ঘটনার পর কার্ল ও মার্কাস আর কখনো ফিরে আসেনি, এমনকি পরে তাদের কোথাও দেখা যায়নি। আর এই সিনেমাটি মার্কাসের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। তো এই ছিল জঙ্গল সিনেমার সম্পূর্ণ গল্প, যেটি 2017 সালে মুক্তি পেয়েছিল এবং এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। তো কেমন লাগলো আজকে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।